মাত্র হাফ কাপ সুজি দিয়ে একদম অয়েল ফ্রি একটা খুবই দুর্দান্ত স্বাদের ব্রেকফাস্ট বা নাস্তা রেসিপি নিয়ে চলে এসেছি। খুব সহজে 10 মিনিটের মধ্যে আপনারা এই নাস্তাটা তৈরি করে ফেলতে পারবেন। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়। আর এই চাটনির রেসিপিটা যদি আপনারা দেখতে চান অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে আপনারা একদম ভুলবেন না। দেখুন এখানে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি সবার প্রথমে সুজি। এখানে আমি হাফ বাটি সুজি নিয়েছি। এই বাটিটায় ভর্তি থেকে একটু কম নিয়েছি। আপনারা যে কোনো বাটি বা কাপ মেজারিং করে নেবেন, তাহলে কিন্তু পারফেক্ট হবে। সাথে দিয়ে দিলাম 1 চামচ নুন আর 1 চামচ চিনি। আর সাথে দিয়ে দেবো 1 চামচ লেবুর রস। লেবুর রসটা না থাকলে যদি টক দই থাকে আপনারা টক দইও ব্যবহার করতে পারেন। আর হাফ চামচ মতো এখানে দিয়ে দেবো সরিষার তেল। দিয়ে এইগুলোকে না খুব ভালো করে মিক্সিতে পিষতে হবে। তার আগে যেই বাটি মেপে সুজিটা দিয়েছিলাম সেই বাটিতেই আমাদের দিয়ে দিতে হবে ততটাই জল। যতটা সুজি নেবেন ততটাই জল কিন্তু এখানে ব্যবহার করবেন। আর দেখবেন বন্ধুরা, এখানে আমি কিন্তু খুব কম পরিমাণে সুজিটা ব্যবহার করেছি। এতে কিন্তু অনেকগুলো নাস্তা বা টিফিন তৈরি হয়ে যায়। চলুন এটাকে মিহি করে ব্লেন্ড করে নিয়ে চলে আসছি। দেখুন এখানে ব্লেন্ড করা হয়ে গেছে। একদমই স্মুথ ব্লেন্ড আপনাদের করে ফেলতে হবে। এইবার এই সুজির মিক্সারটাকে কমসে কম আমাদের 5 থেকে 10 মিনিট রেস্টে রেখে দিতে হবে। সুন্দর করে রেস্ট হলে কিন্তু এটা রেসিপিটা খুবই পারফেক্ট তৈরি হয়। তো দেখুন এবার আমি এটাকে 10 মিনিট পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এটা কেমন তৈরি হচ্ছে। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি আপনাদের ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। সুন্দরভাবে রেস্ট হয়ে যায় আর এইটা একটুখানি গাঢ় হয়ে যায়। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারবেন। দেখুন কত সুন্দর হয়ে গেছে। আর এবার এর মধ্যে কিছু জিনিস অ্যাড করতে হবে যাতে এই নাস্তা রেসিপিটাকে আরও টেস্টটাকে এনহ্যান্স করে। সেই জন্য এখানে আমি ব্যবহার করছি সবার প্রথমে 1 চামচ জিরে। এটা আমি গোটা জিরে, নর্মাল যে জিরাটা থাকে সেটাই ব্যবহার করলাম, কাঁচা জিরা। কোনো রকম রোস্টেড জিরা কিন্তু এখানে ব্যবহার করিনি। আর এবার এর সাথে দিয়ে দেবো হচ্ছে আমি চায়ের চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। আপনারা এই বেকিং সোডার পরিমাণটা কিন্তু কম ব্যবহার করবেন, খুব বেশি দিতে যাবেন না। চায়ের চামচের 4 ভাগের 1 ভাগ আপনারা মেজারিং করে তারপরে দেবেন। এইবার এটাকে এক ডাইরেকশানে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যখন আপনারা টিফিনটা তৈরি করবেন বন্ধুরা, তখনই কিন্তু বেকিং সোডাটা ব্যবহার করে এটাকে আপনারা সরাসরি তৈরি করে নেবেন। আর যদি সোডাটা দিয়ে রেখে দেন অনেকক্ষণ 1 ঘন্টা, তাহলে কিন্তু ভালো হবে না। ব্যাটারটাকে আপনারা তৈরি করে যখন ইচ্ছা রেখে দিতে পারেন। আর তৈরি করার সময় ইনস্ট্যান্ট আপনারা এটাকে তৈরি করে নিতে পারবেন। এবার একটা তাওয়ার মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা সরষের তেল। আমি এইভাবে ব্রাশ করব। খুব বেশি তেলের কিন্তু এখানে একদমই দরকার পড়ে না। সুন্দর করে ব্রাশ করে নিলেই কিন্তু হয়ে যায়। আর তাওয়াটা মিডিয়াম গরম করব, খুব বেশিও কিন্তু এখানে আমি তাওয়াটাকে গরম করব না। মিডিয়াম ফ্লেমেই কিন্তু এই টিফিনটা খুব সুন্দর তৈরি হয়। এবার আমি ছোট ছোট যেহেতু তৈরি করছি, আপনারা চাইলে বড় তৈরি করতে পারেন। এটা মিনিটা দেখতে সুন্দর লাগে, তাই আমি ছোট ছোট তৈরি করছি। একবারে তাওয়ার মধ্যে অনেকগুলো হয়ে যায়। আর হাফ চামচ করে কিন্তু আমি ব্যাটার এখানে দিয়ে দিচ্ছি। দেখুন পুরোপুরি কিন্তু আমি 1 চামচ ব্যাটারও দিচ্ছি না। আর একই পরিমাণের হবে, যে কোনো একটা চামচ ব্যবহার করে বানাবেন, তাহলে কিন্তু সবগুলো সাইজ ঠিক একই রকম হয়ে যাবে। এখানে আমি 6 থেকে 7টা দিয়ে দেবো একবারে। যত বড় তাওয়াটা হবে আপনারা সেই অনুযায়ী কিন্তু বেশি কম এখানে অবশ্যই দিয়ে দিতে পারেন। তো এখানে আমাদের মোটামুটি সবগুলো দেওয়া হয়ে গেল। যখন এগুলো দেওয়া হয়ে যাবে, যখন দেখবেন এগুলোর মধ্যে অনেক বাবলস এসে গেছে, তখন এর মধ্যেই দিয়ে দিতে হবে আপনাদের খুব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। আপনারা যদি ঝাল পছন্দ করেন তাহলেই লঙ্কার গুঁড়োটা দেবেন, না পছন্দ করলে কিন্তু লঙ্কার গুঁড়োটা টোটালি স্কিপ করে দেবেন। দেখুন আমি এক এক চিমটে করে হাতে করে নিয়ে কিন্তু এটা আমি তৈরি করছি। এক এক চিমটে নিয়ে আমি দিয়ে দিচ্ছি। আর যখন দেখবেন ওপরের সারফেসটা একদম শুকিয়ে আসবে, তখন ব্রাশে করে একটু একটু সরিষার তেল নিয়ে এরকম করে দিয়ে দেবো। এই নাস্তাটা দেখতেও সুন্দর লাগে, সরিষার তেলের একটা কাঁচা গন্ধ থাকে, সেটাতে কিন্তু এটা খুবই টেস্টি লাগে খেতে। তাই এইভাবে আমি হালকা হালকা করে সরিষার তেলটা ওপর থেকে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ঠিক এইভাবে আমি রেখে দেবো আরও 30 সেকেন্ড মতো। দেখুন বন্ধুরা কত সুন্দর এটা কিন্তু শুকনা হয়ে গেছে। আমি আপনাদের একটা তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন অটোমেটিক্যালি এগুলো উঠে যায়, কোনো রকম ওঠাবারও কিন্তু দরকার পড়ে না। অসংখ্য জালিদার কত সুন্দর তৈরি হয়েছে, হবে নরম তুলতুলে। আর পিছনটা দেখুন পুরো ক্রাঞ্চি, ব্রেডের মতো পুরো এটা সেঁকা হয়ে যায়। তো চলুন এইভাবে সবগুলো তৈরি করি আর প্লেটে সার্ভ করে নিচ্ছি গরম গরম।
এটা দেখুন আমার সেকেন্ড ব্যাচ তৈরি হয়ে গেল, এই যে থার্ড ব্যাচও আবার আমার তৈরি হয়ে গেল বন্ধুরা। এইভাবেই কিন্তু আমি সব তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর আপনাদের বলে দিচ্ছি এর সাথে আমি একটা চাটনি তৈরি করেছি। এই চাটনির রেসিপি যদি দেখতে চান আমাকে কিন্তু আপনারা অবশ্যই জানাবেন। কত সুন্দর নরম তুলতুলে নাস্তাটা আমাদের রেডি হয়ে গেল খুব সহজে। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অবশ্যই বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, সাথে বেল নোটিফিকেশানটা অন করতে একদম ভুলবেন না। এইরকম নতুন নতুন রেসিপি আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। ফেসবুক পেজটাকে যদি ফলো করে থাকেন অবশ্যই ফেসবুক পেজটার ভিডিওগুলো দেখবেন আর লাইক করে দেবেন এক একটা করে ভিডিওটা। বন্ধুরা প্লিজ একে অপরের মধ্যে একটু শেয়ার করে দেবেন বেশি করে। আর আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থাকবেন, ছোট্ট চ্যানেলটাকে আপনারা সাপোর্ট করবেন। পুরো ভিডিওটা বন্ধুরা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, এইভাবেই আমার ভিডিওগুলোতে ভালোবাসা দিয়ে যাবেন।